এই পাজামাটা আমার। আম সরি। এই তো এই যে কালো পকেট। আপনি ভালো আছেন? কিসব আশ্চর্য প্রশ্ন করেন না। ভালো না থাকলে ভর দুপুরে কেউ ছাদে আসে? ও হ্যাঁ, তাই তো না, মানে আমি আপনাকে ঠিক দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না সেটা বুঝতে পারছিলাম না। মানে আপনি অনেক মেকআপ নেন তো, সেটা তো অবশ্যই ভালো, কিন্তু আপনি হ্যাঁ বেশ, আপনি আপনার রং দুধের সঙ্গে আলতা মেশানো। আমার কি মনে হয় জানেন যে আপনার ক্ষেত্রে উনি খুব সময় নিয়েছেন, বানানোর ক্ষেত্রে অনেক সময় নিয়েছেন। কি যে বলেন না আপনি, এই প্রথম আমি কোনো ছেলের মুখ থেকে এত সুন্দর একটা কথা শুনলাম। হতে পারে না, অনেকেই বলেছে আপনাকে। আচ্ছা, আপনার কি কোনো কাজ আছে এখন? আমি এইরকম সময় খুব ফ্রি থাকি। না মানে আমার একটু শপিং এ যাওয়া দরকার, কিছু জিনিসপত্র কিনতে হবে। তো আপনি ফ্রি থাকলে চলুন, আপনাকে নিয়ে যাই একসাথে। আর আপনি যেহেতু কোচিমা আমার ভাগ্নে, তো এই হেল্পটুকু তো আপনার কাছ থেকে আমি পেতেই পারি, তাই না? শপিং এ? হ্যাঁ, শপিং এ তো যাওয়াই যায়, কিন্তু আমি এখন পর্যন্ত দুপুরে কিছু খাইনি। এটা কোনো ব্যাপার হইলো? আমার সাথে চলুন, আমি খাওয়াবো আপনাকে। রেডি হয়ে আসুন। থ্যাংক ইউ। তা আপনার কবিতা কেমন চলছে? ভালো। আসেন একদিন কবিতা শোনাবো আপনাকে। তাই? এখন তো আমি ফ্রি আছি, আপনি এখন শোনাতে পারেন। এখন এখানে রাস্তার মধ্যে শোনালে কেমন হয় না? আপনি উপরে আসেন, আমি আমার কবিতার খাতা থেকে ভালো ভালো কবিতাগুলো আবৃত্তি করে না, শোনাবো। এখন শোনান না, অসুবিধা নাই তো কোনো। আপনি উপরে আসেন, এক কাপ চাও খেতে পারবেন। আসেন উপরে আসেন, কোনো সমস্যা নেই। কি অবস্থা মামা? ভালো। ভালো আছেন? তোমাকে আমি মানা করেছি না, তুমি সবাইকে নিয়ে আসবা, সমস্ত মেয়েকে নিয়ে আসবা, এই জেনিকে নিয়ে আসবো না? তুমি মোটরসাইকেল নিয়ে আসছো কেন? কেন মামা, মানে উনি তো আমাকে কল দিয়েছেন, তাহলে আমি আসবো না কেন? আমি তোমাকে যেটা মানা করছি সেটা শোনো। কিন্তু কেন মামা আপনি এত প্রশ্ন করবে না, তাকে তুমি এখানে আনবে না। উনি তোমার ক্লায়েন্ট, মানে এটাই তো আমার পেশা মামা, এটা তো আপনাকে বুঝতে হবে। তোমার কি আমার কথা কানের মধ্যে ঢুকছে না? আমি তোকে স্পষ্ট বলছি, জেনি কল করুক আর যাই করুক, এ পর্যন্ত সে মোটরসাইকেলে আসবে না। কথা গেছে? ভাই একটা লোক এসবে আমাকে ধাক্কা দিয়ে ফেলা যায়, আমাকে আমার লাঠি নিয়ে নেয়, আমার মারধর করে। কেন কেন আপনারা মারধর করছে কি জন্য? আপনি নাকি খুব বড় মাপের মানুষ, বড় মানুষ। শ্যামবরণ মেয়েটি ডাগর কালো আখিটি নানা তার, নাম বলবো না, নাম বলবো না। আচ্ছা আপনি আচ্ছা আপনি বলেন তো, আমি কোন প্রজাতির পুরুষ? বাবাও না, হুম ভাইও না, হুম প্রেমিকও না। ও, তাহলে তো পাষণ্ড প্রজাতি, তাই না? না, তাহলে কি? জানি না। জানেন, আমি নিজেও জানি না আমি কি। গানটা আবার ধরবেন? সেটাই ভালো হয় না? কিন্তু জানি তো এই 2 লাইন। ওই 2 লাইনই চলবে। আচ্ছা, আপনার যেহেতু শোনার সাহস আছে, আমারও গাওয়ার সাহস আছে, গাই। একটা কাশি দিয়ে নেই নাকি? শ্যামবরণ মেয়েটি
ডাগর কালো আখিটি, না না তার নাম বলবো না, নাম বলবো না। তোমরা তাকে দেখেছো, গল্প করে জেনেছো, শুধু তাহার নাম জানো না, নাম জানো না। শ্যামবরণ মেয়েটি, ডাগর কালো আখিটি, না না তার নাম বলবো না, নাম। সাহায্য দাও তো। চারশো করে দেওয়া যাবে না, কেন 1 টাকা কি টাকা না? 1 টাকার মূল্য নেই? 1 টাকা 400 দেওয়া যাবে না। কেন, এটা কি টাকা না? টাকাই আপনি দিতে পারবেন না কেন? বললাম তো আপনার, আমি 1 টাকা বিক্রি করবো না। আদিকুর ভাই চলেন। কি অবস্থা ভাই, বুঝতে পারছেন? আমাদের দেশ থেকে 1 পয়সা হারাই গেছে, 5 পয়সা তো হারাই গেছে, 10 পয়সা হারাই গেছে, 25 পয়সা হারানোর পথে, 50 পয়সা হারানোর পথে, 1 টাকাও একদিন হারাই যাবে। বিরক্ত হয়ে গেছে। এইটা তো দেওয়া যায় না এইভাবে, মানুষকে সচেতন করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে এক ধরনের মুভমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনি অ্যারেঞ্জ করেন, আমি এটা। পড়াশোনা কেমন চলছে মা? ভালো না। তোমার শেয়ার ব্যবসা কেমন চলছে? ভালো। আচ্ছা, একটা কথা বলি মা, হ্যাঁ বলো। তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? কি যাতা বলছো মা, আমার বয়ফ্রেন্ড কেন হবে? এটা জাতার কি আছে? এই বয়সে একটা মেয়ের তো বন্ধু বান্ধব থাকতেই পারে, পারে না? থাকলে কি ভালো হবে মা? আরে ভালো মন্দের ব্যাপার না, তুই এখন ম্যাচিউর একটা মেয়ে, বড় হয়েছিস, তোর একটা পছন্দ অপছন্দ আছে না? আচ্ছা মা, তুমি আমাকে একটা মোবাইল ব্যবহার করতে দাও না। আমি পড়ি মহিলা কলেজে, বয়ফ্রেন্ড দূরে থাক, আমার তো কোনো বান্ধবী পর্যন্ত নেই মা। তুই ঠিকই বলেছিস, আসলে একটা মোবাইল দরকার। শোন, আমি তোকে কালই একটা মোবাইল কিনে দিব। না মা, আমার লাগবে না মোবাইল। কি বলছিস তুই? এই যুগে কি মোবাইল ছাড়া চলে? আর তোর কাছে মোবাইল থাকলে তুইও তো আমার খোঁজ খবর নিতে পারবি, পারবি না? এই জন্য মোবাইলটা খুব জরুরি। আচ্ছা কিনে দাও। কি বললি তুই? কি বললি তুই? তোর কত বড় সাহস, তুই মোবাইল ব্যবহার করবি? এই এই তুই এটা কিভাবে ভাবলি যে আমি তোকে মোবাইল কিনে দিব? ও মোবাইল নিয়ে ছাদে উঠে বারান্দায় যে ওই ছেলেদের সাথে চাউটি মারা, তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। মা আমি তো, চুপ চুপ। মা তুমিই তো বললে, তো বলিনি। ও তুমি চাও নাই না? তোমার মনে মনে ছিল যে আমি শুধু একবার বলি মোবাইল কিনে দিবি, অমনি তুমি হ্যাঁ বলবে, তাই না? হাত পা ভেঙে ঘুরা ঘুরা করে ঘরের ভিতরে বসাই দিব। আগের জানি কোথাকার মোবাইল চাই। এই পাঠ মা চুপ, একেবারে চুপ। কত বড় সাহস মোবাইল ব্যবহার করবি? সাহস তো। কি হয়েছে? কি হয়েছে? কি পড়। কত দুঃখ, মোবাইলের দুঃখ। পড়। আজিব জানি কোথাকার। ওরে বাপ রে বাপ, মোবাইল। বিষণ্ণ মনে বসে আছি একা, তোমার সাথে কবে হবে দেখা? হেসে হেসে ভালোবেসে মরে যেতে চাই।
শয়নে স্বপনে জাগরণে মন্ত্রমুগ্ধ সমীরণে তোমায় খুঁজে পাই, তুমি কি আসবে মোর জনমে? তুমি কি আপনার সমস্যাটা কি? আমি লুকিয়ে লুকিয়ে আপনার কবিতা শুনছিলাম। আপনার উচ্চারণ, আপনার কবিতা পাঠ এত চমৎকার, এত অদ্ভুত যে আমি আমার আবেগ মনের মধ্যে চেপে রাখতে চাচ্ছিলাম, কিন্তু বিচিত্র ধরনের হর্ষসূচক ধ্বনি বেরিয়ে যাচ্ছিল, ওই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে যেমন হয়। আপনার কণ্ঠ অদ্ভুত, ওয়াও পর্যায়ের। ওয়াও পর্যায়ে আবার কি? ওই যে আপনারা খুব সামান্য জিনিস দেখে বিস্ময়ে হতবাক হওয়ার ভান করে যে বলেন না, ওয়াও, সেরকম অদ্ভুত, ভালো, চমৎকার কণ্ঠ। আমি একজন কণ্ঠশিল্পী না, আমি কবি। আমি কবি খুব পছন্দ করি। কিন্তু আমি আপনাকে একদম পছন্দ করি না। হ্যাঁ, সেটা আপনার ব্যাপার, আমি আমারটা বললাম। আচ্ছা, আমি যদি আপনাকে একটা কবিতার লাইন বলি, আপনি সেটার অর্থ বলতে পারবেন? হ্যাঁ, কবিতার লাইনের অর্থ আমি বলতে পারি, বলেন তো। ভালোবাসি যাকে ছিলাম একদিন, ভালোবাসি না তোমার। আচ্ছা, ভালোবাসি যাকে তাকে বলেছিলাম একদিন, তাকে বলেছিলাম একদিন ভালোবাসি না তোমার। এর অর্থ এত সহজ যে ভালোবাসি, আপনার লেখা। এর অর্থ হচ্ছে ভালোবাসি যাকে তাকে বলেছিলাম একদিন ভালোবাসি না তোমার। এই আপনি না বোকা, আপনি বোকা। শুনুন, ওই যার অর্থটা বলেই দিই। এটা হচ্ছে ভালোবাসি যাকে তাকে বলেছিলাম একদিন ভালোবাসি না তোমার। এই তো কবিতা। আপনি একটা পাখি, বার্ড, চাতক পাখি, মেঘের দিকে তাকিয়ে বলছেন চোখ গেল ফটিক জল। আপনার জল দরকার। অনেক চাওয়ার পরে মেঘ জল দিল এক ফোঁটা। আপনার প্রয়োজন 3 ফোঁটা। কি ব্যাপার, পৃথিবীর সমস্ত কবিরা কি ভাড়া দেরিতে দেয়? মামা, আপনি কি জানেন তৃতীয় বিশ্বের সব কবিরাই অনেক অসহায়। তুমি মামা কাকে বলছো? আমি ছাড়া তো এখানে কেউ নেই। ঠিক আছে, তাহলে কবিতা লেখার দরকারটা কি? আমার মতো কবিরা কবিতা লিখে মনের ক্ষুধা নিবারণের জন্য। অন্তত পক্ষে এই পৃথিবীর একজন কবিকে বিয়ে দিয়ে তার মহৎ অংশীদারিত্বের দায়িত্বটা আমি নিই। আপনাকে অনেক ধন্যবাদ মামা যে আপনি আমাকে নিয়ে এত ভাবেন, কিন্তু আমার বিয়ে নিয়ে আপনার কোনো চিন্তা করার নেই। তুমি কি জানো এই 95% মেয়ের বিবাহের দায়িত্ব আমি নিই। কাজে কাজেই আমিও তোমার বিয়ের দায়িত্বটা নিতে চাই। আপনার যখন এতই ইচ্ছা যে আপনি আমাকে নিজ হাতে বিয়ে দিবেন, তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি যাই। হ্যাঁ, এই শোনো, জি শোনো, এই পৃথিবীতে যত মেয়ে আছে তাদের বিবাহের জন্য আমি সমস্ত পৃথিবীতে যত ছেলে আছে তাদের আমি খুঁজবো, কিন্তু তোমার বিবাহের জন্য কোনো ছেলের সন্ধান আমি নেব না এবং খুঁজবও না। কারণ আমি জানি তোমার জন্য যে যোগ্য ছেলে দরকার সেই যোগ্য ছেলে এই পৃথিবীতে নেই।
আমার যেমন এই পৃথিবীতে কোনো যোগ্য মেয়ে নেই, তোমার তেমন কোনো যোগ্য ছেলে নেই। কাজেই এই সিদ্ধান্তটি তোমাকে এবং আমাকেই নিতে হবে, বুঝতে পেরেছো? আমাকে আর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মানে? ব্যাপারটা বুঝতেই পারলে না, গুলিয়ে ফেলছো। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার সিদ্ধান্ত তোমার, আমার সিদ্ধান্তটা আমার। মানে ব্যাপারটা হচ্ছে তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে। সামান্য ব্যাপার, এক করে ফেলছো কেন? টাকা কয়েন এটা কিন্তু হারিয়ে যাচ্ছে ভাই। মানে আমাদের মাঝ থেকে 1 পয়সা হারিয়ে গেছে, 5 পয়সা হারিয়ে গেছে, 10 পয়সা হারিয়ে গেছে, 25 পয়সা নাই, 50 পয়সা হারানোর কথা, 1 টাকা কিন্তু হারানোর কথা। তো ছোটবেলায় যে আমরা যখন ঈদের সময় বকশিস দিত আমার দাদা দাদিরা, তখন 4 আনা 8 আনা ছিল, সেটা কিন্তু নাই এখন। আমাদের যে এই ঐতিহ্য এটা কিন্তু একসময় থাকবে না। তো আমার বক্তব্য বা আমার বলার যে জিনিসটা সেটা হলো আপনারা এই 1 টাকাকে মূল্যায়ন করুন এবং এটা যেন থাকে আমাদের মাঝে কয়েন, এটা আপনারা সবাই খেয়াল রাখবেন এবং এটা রক্ষার জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন, এটাই আমার আশা। ঠিক আছে ভাই? আচ্ছা, কি করবে কিছু ভেবেছো? মানে এইভাবে তো বেশি দিন থাকা যাবে না। কেন, কোনো সমস্যা নাকি? মামা কিছু বলেছে নাকি?